আব্দুর রহমান নামে একজন হুজুর ছিলেন, যিনি গ্রামের লোকদেরকে ইসলামের বিভিন্ন কথা জানাতেন। আজকেও তিনি গ্রামের লোকদেরকে ইসলামের কথা জানাচ্ছেন। তাহলে চলুন আমরাও শুনে আসি। মানুষ হাজার বছর ধরে কিছু না কিছু উপাসনা করে এসেছে। কেউ সূর্যকে, কেউ চাঁদকে, কেউ তারাকে, কেউ আবার পাথরের মূর্তিকে খোদা বানিয়েছে। কিন্তু ইতিহাসের এক পর্যায়ে এক তরুণ উঠে দাঁড়ালো, যিনি বলেছিলেন, আমি এমন কিছুকে ভালোবাসি না যা হারিয়ে যায়। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্ম নিয়েছিলেন, যেখানে মানুষ নিজের হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করত। তিনি ছোটবেলা থেকেই ভাবতেন, যা নিজের রক্ষা করতে পারে না, সে কিভাবে প্রভু হতে পারে। এক রাতে আকাশে উজ্জ্বল তারা দেখে তার মনে প্রশ্ন জাগল, এটাই কি আমার প্রভু? কিন্তু কিছুক্ষণ পর তারা হারিয়ে গেল। তিনি বললেন, না, আমার প্রভু এমন হতে পারেন না, যিনি মিলিয়েছেন। এরপর চাঁদ উঠল, আলোকিত করল রাতের আকাশ। তিনি বললেন, এটাই হয়তো আমার প্রভু। কিন্তু রাত ফুরল, চাঁদও হারিয়ে গেল। তিনি বললেন, না, আমার প্রভু কখনো হারিয়ে যান না। ভোরে সূর্য উঠল, আলোয় ভরে গেল পৃথিবী। তিনি বললেন, এটাই বুঝি আমার প্রভু। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তিনি উপলব্ধি করলেন, সবাই আসে আর হারিয়ে যায়, কিন্তু আমার প্রভু চিরন্তন, যিনি সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ, তারা, সবকিছুই। স্টুডিও মাইক্রোফোন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে। আমি মুখ ফিরিয়ে নিয়েছি তাদের দিক থেকে, যারা আল্লাহকে শরীক করে। আমি একনিষ্ঠভাবে মুখ ফিরিয়েছি সেই এক আল্লাহর দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সূরা আম আয়াত ৭৯। এই ছিল এক চিন্তার যাত্রা, এক তরুণের প্রশ্ন থেকে নবুতের আলোয় পৌঁছানো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, বিশ্বাস অন্ধ অনুসরণ নয়, বরং চিন্তা ও প্রমাণের ফল। আল্লাহ সেই প্রভু, যিনি অস্ত যান না, যিনি থাকেন প্রতিটি মুহূর্তে, আমাদের হৃদয়ের গভীরে, প্রতিটি নিঃশ্বাসে। বল, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু, সবকিছুই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রভু।